তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছে মুমিনদেরকে, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? প্রকৃত ভয় করতে হবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো মুসলমান না হয়ে কবরে আসবে না। আমরা মনে করি আল্লাহকে ভয় করতে হবে, আমরা মনে করি আমার দাদা মুসলমান, আমার বাপে মুসলমান, আমাদের সত্য গোষ্ঠীর সকলে মুসলমান, আমরা কেবল কেন মুসলমান হইব? আল্লাহ তাআলা বলতেছে তোমরা মুসলমান হয়েছ, নামে মুসলমান হয়েছ, তোমরা নামাজ পড়লে আওতা বললে আওতা নামাজ পড়ো না, ফজর বললে জুহুর পড়ো না, এমনকি জুহুর বললে আসর পড়ো না, আসর বললে মাগরিব পড়ো না। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো দিয়া তাকে রিজিক দূর করে দিবেন। মানুষেরা ফজর থেকে এনে এমনকি সন্ধ্যা পর্যন্ত কি করে রিজিকের জন্য, পেটের জন্য ঘর থেকে বের হয়, কিছু টাকা উপার্জন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে রিজিক দূর করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি কি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব মাফ করে দিবেন। আর 3 নম্বর হলো দিয়া তাকে ডান হাতে আমলনামা দিবেন। আর 4 নম্বর দিয়া তাকে ফুলসেতে মৃত্যু নয় পার করে দিবেন। আর 5 নম্বর তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই পুরস্কার হতে ওই ব্যক্তির জন্য যারা ঠিক মতন এবং গুরুত্ব সহকারে আদায় করে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, তখন সে বলে আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে সাথে যখন সে আল্লাহু আকবার বলে, এরকম ভাবে তাকবীরের সাথে 40 দিন লাগাতার ভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে 2টি পুরস্কার দিব। 2টি পুরস্কার হয়ে যায় তাকে জাহান্নাম থেকে নাম একটা জান্নাতের মধ্যে নাম লেখা হবে। 2 নম্বর হয়ে দিয়া তাকে মুনাফিক থেকে নাম একটা মুমিনের মধ্যে নাম লেখা হবে। এই তো ওই পুরস্কার যারা কি করে এতে গুরুত্ব সহকারে তাকবীরের সাথে নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি আল্লাহকে ভয় না করি, যদি আমি আল্লাহকে না করি, আমি কি করবো? আমি সবসময় গুনাহ কাজে লিপ্ত হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি করো? সদা সর্বদা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং ভয় করতে হবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবেন না। মানে আল্লাহকে ভয় করতে হবে। আমি যখন নামাজ পড়বো আল্লাহর জন্য নামাজ পড়বো, আমি যেটুকু কাজ করবো আল্লাহর জন্য, আমি আজকে রোজা রাখবো আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য করতে হবে। যদি মানুষ দেখার জন্য নামাজ পড়ি, মানুষ আমাকে ভোট দিবে, মানুষ আমাকে এমপি বলবে, মানুষ আমাকে বড় এমপি বলবে, মানুষ আমাকে চেয়ারম্যান বলবে, সেই জন্য হবে না, আল্লাহর জন্য করতে হবে। সব কিছু আল্লাহর জন্য করতে হবে। নামাজ হবে আল্লাহর জন্য, যা সত্য করবো আল্লাহ দ্বারা। আজ আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করবো। সকলকে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনে জান্নাত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।